আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। এখানে সোডিয়াম ক্লোরাইড আছে আর আমরা বিকারে পানি নিয়েছি। এখন আমরা যখন স্বাভাবিক অবস্থা অর্থাৎ বিশুদ্ধ পানি তড়িৎ অপরিবাহী হিসেবে কাজ করে। বিশুদ্ধ পানির মধ্যে যে তড়িৎ প্রবাহ চলে না, তো এটা বিশুদ্ধ পানি কিনা আমাদের জন্য জানাটা মুশকিল। তো তারপরও আমরা এখানে নর্মালি দেখতেছি বিশুদ্ধ, এখানে কোনো ধরনের বুদবুদ উঠতেছে না। আমাদের এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। আমরা এখানে ছবিতে যেমন দেখো একটা অ্যানোড একটা ক্যাথোড বলেছে না, হ্যাঁ, পজিটিভটা অ্যানোড, নেগেটিভটা ক্যাথোড। তো এখানে আমাদের ব্যাটারি দেখো, এখানে ব্যাটারির এই যে এই প্রান্ত, এখানে এই প্রান্ত পজিটিভ অ্যানোড আর এই প্রান্ত ক্যাথোড। তাহলে দেখো এই যে কালোটা আসছে আমার ক্যাথোডের দিক থেকে, এটা দিলাম পানিতে, আর লালটা আসছে অ্যানোডের দিক থেকে। তো এখানে নর্মালি আমরা কোনো সাইডে বুদবুদ বা কোনো কিছু বুঝতে পারতেছি কি? আচ্ছা, এবারে এখানে আমরা সোডিয়াম ক্লোরাইড দিব, সোডিয়াম ক্লোরাইড দিব, তাই না? আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, খাবার লবণ যেটা, সেটা অরিজিনাল। আমরা একটু সোডিয়াম ক্লোরাইড দিলাম, দিয়ে এটাকে গুলিয়ে দিই। এখন সোডিয়াম কিন্তু সোডিয়াম ক্লোরাইড ভেঙে যাচ্ছে পানির সাথে বিক্রিয়া করে। কিভাবে? এই যে সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়নের, আর পানি হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার দেখো, আমরা এটা আবার এর ভিতরে প্রবেশ করালাম। একটু 30 সেকেন্ড ওয়েট করুন। একটু এই সাইড থেকে আলো দাও তো, এই সাইড। আর একটু ওয়েট করবো, 30 সেকেন্ড। আচ্ছা, তোমরা দেখো তো এইটাতে তোমরা কোনো বুদবুদ দেখতে পাচ্ছ? হ্যাঁ, অ্যানোডে কোনো বুদবুদ দেখতে পাচ্ছ? কোনো বুদবুদ দেখা যাচ্ছে না। কিন্তু এইবারে এই পাশে আসো, এই পাশে সবাই দেখো, এই পাশেরটা দেখো, ক্যাথোডটাতে দেখো, এখানে কিন্তু প্রচুর বুদবুদ। বুদবুদ কিন্তু উপরে উঠে যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। তোমরা ওদিক থেকে দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ? তুই দেখতে পাচ্ছিস? এদিকে দেখি, তোরা এই পিছন দিয়ে আসো, তোমরা একটু সাইড দাও, এদিকে আসো, এই যে এখান থেকে দেখ, এই সাইড থেকে দেখ, আসো। হচ্ছে পরিষ্কার পানিতে এটা ছিল না, ঘোলা পানিতে এটা ছিল। মানে ঘোলা পানি বলছি কেন, আমরা সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পরে, তাই তো? এখন ভালো করে দেখো, কালো তারটা কি? ক্যাথোড, আর লাল তারটা অ্যানোড। তার কিন্তু অর্থাৎ কালো তারটা অ্যানোড, অর্থাৎ ক্যাথোড। কেননা এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে নিয়েছি। আর লাল তারটা অ্যানোড, এটা ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে নিয়েছি, তাই তো? এবারে আমাদের ছবির দিকে তাকাও, ছবির দিকে দেখো। এবারে আমাদের যে ছবি, এবারে ব্যাটারির পজিটিভ প্রান্ত অ্যানোড, নেগেটিভ প্রান্ত ক্যাথোড, ঠিক আছে? তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত ক্যাথোড কর্তৃক কি আকর্ষিত হবে? সোডিয়াম পজিটিভ, তাই তো? তাহলে ব্যাটারির নেগেটিভ প্রান্ত ক্যাথোড, কিন্তু আয়ন পজিটিভটা ক্যাটায়ন। ক্লিয়ার বিষয়টা? এটা আমাদের সমস্যা হয় না? ব্যাটারির নেগেটিভ প্রান্ত ক্যাথোড, আর আয়নের পজিটিভ আয়ন যেটা, সেটা ক্যাটায়ন।
ব্যাটারির পজিটিভ প্রান্তে অ্যানোড, অ্যানোড কাকে আকর্ষণ করবে? অ্যানায়ন, অ্যানায়ন ঋণাত্মক চার্জ। ক্লিয়ার বিষয়টা? ব্যাটারির অ্যানোড মানে পজিটিভ, অ্যানোড আকর্ষণ করবে কাকে? অ্যানায়নকে আকর্ষণ করবে। অ্যানায়ন কি? আর ব্যাটারির ঋণাত্মক প্রান্ত ক্যাথোড কাকে আকর্ষণ করবে? ক্যাটায়নকে। বুঝতে পারছো? এবারে এখানে আসো, দেখো আমাদের এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এই পানিতে এখন সোডিয়াম ক্লোরাইড আমরা গুলে নিয়েছি, তার মানে সোডিয়াম ক্লোরাইড এখানে আয়নিত অবস্থায় বা চার্জিত অবস্থায় আছে। নাকি আয়নিত মানে কি? সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন এরকম ভাবে ভেঙে গেছে না, আয়নিত হয়ে গেছে। এখন এই পজিটিভ প্রান্ত অর্থাৎ অ্যানোড কাকে আকর্ষণ করছে? ক্লোরিনকে, তাই তো? ক্লোরিন এই অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে, অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কিন্তু ক্লোরিনে পরিণত হচ্ছে, অর্থাৎ ক্লোরিন মৌলে পরিণত হচ্ছে। আর সোডিয়াম ক্যাথোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম মৌলে পরিণত হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম এবং ক্লোরিন আলাদা আলাদা মৌল তৈরি হচ্ছে। এখন আমরা পরীক্ষাগারে আর উন্নত প্রক্রিয়ায় এখান থেকে ক্লোরিন গ্যাসকে টেস্ট টিউবে সংরক্ষণ করতে পারি। ঠিক আছে? করার পরে এটা আমরা লিটমাস পেপার পরীক্ষা করি না? লিটমাস পেপার পরীক্ষার দ্বারা এটা আমরা এই ক্লোরিন গ্যাসের উপস্থিতি পরীক্ষা করতে পারি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।